আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল ক্রিসপি চিলি বেবি কর্ন। আজকাল আমরা সকলে এই ধরনের ইন্দো চাইনিজ ডিশ খেতে সকলেই ভীষণ পছন্দ করে থাকি। রেস্টুরেন্টে গেলে কিন্তু আমরা বেশিরভাগ সময় অর্ডার দিয়ে থাকি। আজ আমি রেসিপি শেয়ার করার সাথে সাথে বেশ কিছু টিপস শেয়ার করব, যেগুলো ফলো করে বানালে টেস্ট হবে একদম রেস্টুরেন্টের মতন। ক্রিসপি চিলি বেবিকর্ন বানানোর জন্য আমি নিয়েছি 250 গ্রাম বেবিকর্ন। বেবিকর্নগুলোকে আমি মাঝখান থেকে অর্ধেক করে নেব, তবে আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে অবশ্যই কেটে নিতে পারেন। বেবিকর্নগুলোকে আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তবে আমি বেবিকর্নগুলোকে স্টিম বা বয়েল করব না, ডাইরেক্টই বানাবো। স্টিম বা বয়েল করে বানালে সফট তৈরি হয়, তাই আমি ডাইরেক্ট বানাবো। আর যদি আপনাদের সফট পছন্দ হয় তাহলে স্টিম বা বয়েল করে নিয়ে বানাতে পারেন। সমস্ত বেবিকর্নগুলোকে আমি মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এই বেবিকর্নের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা, চালের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, আর কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, নুন দিয়ে দেবো স্বাদ মতন। এবার এই গুঁড়ো মশলাগুলোর সাথে বেবিকর্নগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কোট করে নেব। তবে আপনারা ময়দা, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার সমস্ত মশলা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়ে ব্যাটারে ডিপ করে নিয়েও বেবিকর্নগুলোকে ভেজে নিতে পারেন। আর যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা 2 টেবিল স্পুন করে দেবেন। সমস্ত কিছু দিয়ে বেবিকর্নগুলোকে আমি ভালো করে কোট করে নিয়েছি। এবার আমি বেবিকর্নগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতন সাদা তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে একটা একটা করে বেবিকর্ন তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে বেবিকর্নগুলোকে ভেজে নিতে হবে, কারণ বেবিকর্নগুলোকে আমরা স্টিম করিনি, তাই একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজবেন না, হাই ফ্লেমে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এখন বেবিকর্নগুলো হালকা গোল্ডেন কালার চলে এসছে। বেবিকর্নগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তেল ঝরিয়ে তুলে নিয়ে রেখে দিচ্ছে একটা কিচেন টিস্যুর ওপর, যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেয়। সেম একই প্রসেসে একইভাবে বাকি বেবিকর্নগুলোকে আমি ভেজে নেব। সমস্ত বেবিকর্নগুলো ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এবার আমি গ্রেভি বানিয়ে নেব। এখানে আমি গ্রেভি চিলি বেবিকর্ন বানাচ্ছি, ড্রাই চিলি বেবিকর্ন কিন্তু বানাচ্ছি না। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন সেসমি অয়েল। যে কোনো চাইনিজ ডিশে যদি সেসমি অয়েল ব্যবহার করা হয় তাহলে তার স্বাদটা বেশি ভালো হয়। যদি সেসমি অয়েল না থাকে সেক্ষেত্রে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল ভালো মতন গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব একদম মিহি করে কুচিয়ে নেওয়া রসুন 1.5 টেবিল স্পুন, আর আদা কুচি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, আর দেব কাঁচা লঙ্কা কুচি 1 টেবিল স্পুন। এবার এই সব কিছু 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। 1 থেকে 2 মিনিট একটু এগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটি বড় সাইজের চৌকো টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, একটি বড় চৌকো টুকরো করে কেটে নেওয়া রেড বেল পেপার, আর একটি বড় চৌকো টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম। আপনারা বেল পেপার ইউজ করতে না চাইলে শুধু ক্যাপসিকাম দিয়েও কিন্তু করে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব। লো ফ্লেমে ভাজবেন না, লো ফ্লেমে ভাজলে ক্যাপসিকামের মধ্যে যে ক্রাঞ্চি ভাবটা থাকে সেটা থাকবে না, নরম হয়ে যাবে, আর সেটা খেতে ভালো লাগবে না। সবজিগুলো ভাজতে ভাজতে একটা বাটিতে নিয়ে নেব 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। তার মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। অপর থেকে সবজিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন সয়া সস, গ্রিন চিলি সস দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। গ্রিন চিলি সসের বদলে কিন্তু আপনারা রেড চিলি সসও ব্যবহার করতে পারেন। আর দেব টমেটো সস 3 টেবিল স্পুন, রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারের ঘোল। যদি আপনাদের ড্রাই করার ইচ্ছে থাকে তাহলে কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন। ফ্রাই করা বেবিকর্নগুলো সসের সঙ্গে মিশিয়ে নিয়ে সার্ভ করতে পারেন। যেহেতু আমি গ্রেভি চিলি বেবিকর্ন বানাবো, তাই এর মধ্যে কর্নফ্লাওয়ারের ঘোলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1/4 কাপ জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তবে নুনটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে সসের মধ্যেও কিন্তু নুন থাকে, সেটা বুঝে নিয়ে নুনটা একটু দিতে হবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট একটু গ্রেভিটাকে ফুটিয়ে নেব। 1 মিনিট গ্রেভিটাকে ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে ফ্রাই করে রাখা বেবিকর্ন। সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু এটা চিলি বেবিকর্ন তাই লঙ্কার পরিমাণটা একটু বেশিই করতে হবে।
গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 1 মিনিট সময় ধরে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ওপর থেকে দিয়ে দেবো স্প্রিং অনিয়ন। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ক্রিস্পি চিলি বেবিকর্ন। এবার আমি এই ক্রিস্পি বেবি চিলিকর্ন সার্ভ করছি। আজকে আমার এই ক্রিস্পি চিলি বেবিকর্নের রেসিপি আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটু সবার সঙ্গে শেয়ার করে নেবেন। আর এটা শুধু মুখে তো খেতে ভালো লাগে, সঙ্গে রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর কদিন আগে আমি আপনাদের সঙ্গে ফুলকপির রেজালার রেসিপিটা শেয়ার করেছিলাম, সম্পূর্ণ নিরামিষ। যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।